দর্শক সংসদ ভবনের সামনে আছেন আমাদের সহকর্মী আমিনুল ইসলাম। বিস্তারিত জানতে আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। আমিনুল, আমরা সংসদ ভবনের কার্যক্রম দেখছিলাম এবং কিছুক্ষণ আগে বিরোধী দল ওয়াকআউট করেছে রাষ্ট্রপতির ভাষণ শুরু হওয়ার সাথে সাথে। আরও কিছু তথ্য নিশ্চয়ই আপনার কাছে আছে, আমরা এই মুহূর্তে সেগুলো জানতে চাই আপনার কাছ থেকে। আমিনুল, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাকে? সকল মহানগর ও সারা দেশে যুব উন্নয়নে কর্মসংস্থান প্রশিক্ষণ সহ বিস্তারিত কার্যক্রম বাস্তবায়ন শুরু করছে। জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই বলা চলে সংসদ উত্তপ্ত হয়ে উঠেছে। উত্তপ্তটা আসলে এইভাবে যে প্রধান বিরোধী দল, যারা বিরোধী দলের ভূমিকা এখন রয়েছে, বিএনপি এবং এনসিপি, জামায়াত ইসলাম এবং এনসিপি, তারা প্রথম সংসদ ওয়াকআউট করছেন। সংসদের প্রথম অধিবেশনে আজকে যে কার্যসূচিগুলো ছিল, প্রথম দিকে সবকিছুই স্বাভাবিকভাবে চলছিল। প্রথম যে প্রক্রিয়াগুলো চলছিল, সর্বসম্মতিক্রমে একজন সভাপতি মনোনয়ন দেওয়া, যেহেতু এর বিগত স্পিকারে কেউ ছিলেন না, তারপরে নতুন করে স্পিকার, ডেপুটি স্পিকার নির্বাচন, শোক প্রস্তাব উত্থাপনের ক্ষেত্রে বিরোধী দলকে কয়েকজনের নাম নতুন করে বলা হয়েছে শোক প্রস্তাবে অন্তর্ভুক্ত করার জন্য। সেটিও আবার সরকার দলের পক্ষ থেকে সেটি এবং সংসদ কার্যসূচিতে শোক প্রস্তাবে তাদের নাম অন্তর্ভুক্ত হয়েছে। সব প্রক্রিয়াগুলো যখন চলছিল, তখন সর্বশেষ আমরা দেখেছি যে সংসদের আইনমন্ত্রী বক্তব্য দিয়েছেন এবং এরপরে সংসদের যে কার্যসূচি সেই অনুযায়ী রাষ্ট্রপতির ভাষণও নির্ধারণ করা ছিল। এর আগে বিএনপির পক্ষ থেকে এবং সংসদের চিফ হুইপ যেমনটি আমাদের সাথে বলেছিলেন যে সংসদের রাষ্ট্রপতির ভাষণ থাকবে, বিএনপির পক্ষ থেকে একাধিক তাদের যে নেতা তারাও বলেছিলেন যে রাষ্ট্রপতির ভাষণ সেটি যথা নিয়ম অনুযায়ী থাকছে। যখন রাষ্ট্রপতি তার ভাষণ দিতে আসেন, তখনই তার প্রতিবাদ জানান বিরোধী জোট এবং তারা তাকে বিগত সরকারের দোসর হিসেবে আখ্যা দিয়ে তাকে বিগত স্বৈরাচারী সরকারের লোক হিসাবে আখ্যায়িত করে তারা তার বক্তব্য দানে বাধা প্রদান করতে চান এবং তার ফলে এই যখন এর আগে তারা একটি ফ্লোর চান বিরোধী দলীয় নেতার পক্ষ থেকে, যে তারা এই বিষয়ে কথা বলবেন। কিন্তু কার্যসূচি অনুযায়ী রাষ্ট্রপতির ভাষণের আগে আসলে এই বিষয়ে বক্তব্য দেওয়ার রেওয়াজ যেহেতু সংসদে নেই, স্পিকার সেটিকে অ্যাভয়েড করেন এবং স্পিকার যথারীতিভাবে রাষ্ট্রপতির ভাষণের জন্য ঘোষণা করেন। তারপরেই বিরোধী জোট তারা তাদের প্রতিবাদ জানান এবং আমরা দেখেছি যে সংসদের ভিতরে বেশ কিছু প্লাকার্ড তারা বহন করছিলেন এবং সেগুলোকে তারা প্রদর্শন করেন। অর্থাৎ রাষ্ট্রপতির ভাষণ যেহেতু আগে থেকে কার্যসূচিতে অন্তর্ভুক্ত ছিল, তারা সেই প্রস্তুতি নিয়ে এসেছিলেন যে রাষ্ট্রপতির ভাষণ তারা অনাস্থা প্রস্তাব করবেন এবং রাষ্ট্রপতির ভাষণে তারা এখানে উপস্থিত থাকবে না, সে বিষয়টি তারা আসলে পূর্ব থেকে সিদ্ধান্তের মধ্যেই ছিল বলা চলে। এরপরে আমরা দেখেছি যে বিরোধী জোটের জামায়াত এবং এনসিপির যারা সংসদ সদস্য আছেন, তারা সংসদেই তাদের এই প্রতিবাদটি প্রকাশ করেন এবং তারা সেখানে বেশ কিছু শব্দ উচ্চারণ করেন। তাদেরকে রাষ্ট্রপতিকে তারা বিগত ফ্যাসিবাদের দোষর আখ্যা দিয়ে সেই বিষয়গুলো তারা সেখানেই তুলে ধরার চেষ্টা করেন। যথারীতি রাষ্ট্রপতির ভাষণ চলমান থাকায় তারা সংসদ বর্জন করেন এবং বলা যায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ওয়াকআউটের মধ্য দিয়ে শুরু হলো এই সংসদ। যারা দীর্ঘদিন রাজনৈতিক মাঠে একসাথে লড়াই করেছে, বিগত সরকারের পতনের পর্যন্ত একসাথে লড়াই করেছে, আজকে তারা সংসদে সরকারি দল বিরোধী দল অবস্থান নিয়ে প্রথম দিনই আসলে সেই বিরোধী মুখোমুখি অবস্থান নিয়েই সংসদ শুরু করলেন। এরপরে বের হয়ে এসে কথা বলেছেন জামায়াতের আমির এবং সংসদ নেতা এবং এনসিপির প্রধান এবং সংসদের বিরোধী দলীয় উপনেতা। তারা বলছেন যে এই বিষয়ে তাদের থাকবে এবং তার আগে থেকেই সেটা বলেছিলেন, কিন্তু তাদের সেটা না রাখাতে সংসদের সব বিষয়ে তাদের সেই অনাস্থা প্রস্তাবটা থাকবে, যে বিষয়গুলো তাদের পছন্দ হবে না। তো এই ছিল সংসদের বর্তমান অবস্থা, অর্থাৎ বিরোধী দলীয় জোট তারা ইতিমধ্যেই ওয়াকআউট করেছেন এবং তারা যথারীতি বলেছেন বিগত আগামী সময়ে আবার তারা সংসদে যোগ দিবেন, রাষ্ট্রপতির ভাষণের পর্ব পরে তারা সব কার্যক্রমগুলোতে তারা থাকবেন।